গুড মর্নিং সকলকে জানাই সুমনার চ্যানেলে ওয়েলকাম। মা রান্না করবে আজকে, তোমাদেরকে দেখাবো। সবসময় আমি রান্না করি দেখাই, মা রান্না করে দেখিয়েছি, অনেক দিন শেয়ার করা হয়নি মায়ের একটা রেসিপি। চলো আজকে মা কি রান্না করছে তোমাদের সাথে একটা ঝটপট শেয়ার করি। জলে রান্না হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছি চিংড়ি হচ্ছে। আমার খুবই খেতে ইচ্ছা করছিলো, বাপি কদিন ধরেই বলছিলাম, তো বাপি সকাল সকাল টাটকা টাটকা নিয়ে চলে এসছে। কী রান্না হচ্ছে চিংড়ি দিয়ে, যে কী হবে রেসিপিটা কি একটু জোরে বলবে? এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি। আর ওদিকেরটা কি হয়েছে? পাট শাক ভাজা। পাট শাক ভাজা হয়ে গেছে, আমার খুব ফেভারিট একটা জিনিস হয়ে গেছে। পাট শাক কিন্তু কিনতে হয় না, জমি থেকে তুলেছি আর রান্না হয়ে গেছে বলা চলে। পেঁয়াজটা কিনতে হয়েছে, পেঁয়াজটা খালি কিনতে হয়েছে, পাট শাক কিনতে হয়নি। শাকটা জমি থেকে মানিয়েছে, ভেজে নিয়েছে। আর এখানে চলছে চিংড়ি। চিংড়িগুলো কি আগে ভেজে তুলে নেবে? তুলে রাখবো, রেখে কাঁটাগুলো একটু তেলের ওপর ভাজবো। আলুটা জোরে বলবে, সবাই শুনতে পাবে না তোমার কথা। চিংড়িগুলো ভেজে তুলে রাখবো, কাঁঠালটা তেলের ওপর দিয়ে ভাজবো একটু, আলুটাও একটু কি ভাপিয়ে রেখেছিলে? ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছি। তারপরে একটু বসাবো। হয়ে গেছে। পাট শাক কিন্তু কিনতে হয় না, জমি থেকে তুলেছি আর রান্না হয়ে গেছে বলা চলে। পেঁয়াজটা কিনতে হয়েছে, পেঁয়াজটা খালি কিনতে হয়েছে, পাট শাক কিনতে হয়নি। শাকটা জমি থেকে মানিয়েছে, ভেজে নিয়েছে। আর এখানে চলছে চিংড়ি। চিংড়িগুলো কি আগে ভেজে তুলে নেবে? তুলে রাখবো, রেখে কাঁটাগুলো একটু তেলের ওপর ভাজবো। আলুটা জোরে বলবে, সবাই শুনতে পাবে না তোমার কথা। চিংড়িগুলো ভেজে তুলে রাখবো, কাঁঠালটা তেলের ওপর দিয়ে ভাজবো একটু, আলুটাও কি ভাপিয়ে রেখেছিলে? ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রেখে দিয়েছি। তারপরে একটু বসাবো। ঠিক আছে, তারপরে একটা একটা করতে পাট আমি দেখাবোই ওদেরকে। এখানে কাঠ, তারপরে এইসব দিয়ে রান্নাবান্না চলছে। খুবই খারাপ শুনছি, আজ একটু ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে। সকালে অলরেডি অল্প অল্প বৃষ্টি হয়েই গেছে, যাচ্ছে তাই ওয়েদার। তবে ঠান্ডা ঠান্ডা লাগছে, এটাই ভালো লাগছে, কারণ প্রচণ্ড গরম লাগছিলো, এটা ভালো লাগছে। কিন্তু কেউ কোথাও যাওয়ার জন্য এঁচড়গুলো দিয়ে দিল, মাছগুলো ওখানে ভেজে তুলে নিয়েছে। কি দিচ্ছ? একটু হলুদ দিলাম, একটু হলুদ হলুদ রং হবে, একটু গায়ে হলুদ হচ্ছে, নুন দিলাম, হলুদ দিলাম। তেল দিলে তো তার আগে তেল হলুদ হলো, তাহলে হলুদ গায়ে হলুদ হলো। কাটালে হলুদে সবাই গাছ পাটা বলে। হ্যাঁ, আমাদের গ্রামের দিকে গাছ পাটাই বলি। তাহলে পাঠা, হ্যাঁ গাছ পাঠা। ডাটা কথা না, এত সুন্দর জিনিসটা খাচ্ছে তাকে পাঠা বলি। একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম শুধু এঁচড় রান্না, আর আজকে এঁচড় চিংড়ি রান্না দেখাচ্ছি। কিছু বলি আমি, সিলে মাটা মশলা দিয়ে কিন্তু আমাদের রান্না হয় প্রত্যেক দিন, খুবই ভালো লাগে আর খুব টেস্টফুল লাগে। মিক্সার গ্রাইন্ডার নিয়ে এমনটা কিন্তু নয়, আছে, কিন্তু আমরা খুব কম ইউজ করি এখানে। এদিকটা একটু অবচনা হয়ে আছে, কেউ কিছু মনে করো না, মা আবার রান্নাবান্না করে তো সমস্ত কিছু এদিকে গুছিয়ে টুছিয়ে রেখে মুছিয়ে ধুয়ে তবেই খেতে পারবে। কিন্তু এই রান্নাতে কিন্তু একটু তেলটা ভালো রকমই লাগে, তবে টেস্টফুল হয় খেতে। আর বিশেষ করে তোমরা চেষ্টা করো সর্ষের তেলেতে রান্নাটা করতে, তাহলে আরও বেশি ভালো হবে। সাদা তেলের থেকে সর্ষের তেলে বেশি ভালো লাগে। এর সাথে আলু অ্যাড করলো, ফোড়ন দিল। হ্যাঁ, কী কী মশলা দিলে? এর মধ্যে কী কী ছিল? কী বাটা? জিরে মৌরি আদা, এলাচ জিরে মৌরি আদা অ্যাড করলো। মশলার বাটি ধোয়া জলটা, লঙ্কা অ্যাড করছে। এতে কিন্তু রসুন পেঁয়াজ ছাড়া আমরা রান্না করবো মাছের তরকারিটা, প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা চাইলে রসুন পেঁয়াজটা অ্যাড করতে পারো, আমরা করছি না কারণ আমি খাবো না বলে। যার যেরকম ভালো লাগে তোমরা অ্যাড করতে পারো, কিন্তু আমরা রসুন পেঁয়াজটা স্কিপ করে গেলাম, তাই বলে আদাটা কিন্তু নয়। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে লাস্টে মাছগুলো দিয়ে দেবে, তাই তো? একটু কুচিয়ে নিয়ে তারপর শেষে মাছগুলো এটা ভালো করে কষাতে থাক। এটা তেল ছেড়ে গেলে তারপর কিন্তু তোমরা একটু জল দেবে, দিয়ে এটাকে আবার চাপা দিয়ে দেবে। ভাপার মধ্যে কিন্তু এটা সুন্দর কষাটা আরও ভালো করে হয়ে যায়। তারপর মাছগুলো যখন অ্যাড করবে আবার দেখাচ্ছি তোমাদেরকে। মাছগুলো এবার অ্যাড করে দিচ্ছে এর সাথে। মিট মশলা একটুখানি দিয়ে তোমরা নামাতেই পারো, যাতে সেন্ট হবে, খুব ভালো হয়, টেস্ট হয় কিন্তু খেতে। আর একটু ঘি দিও, এই স্বাদটা একটা আলাদা লাগে। চলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।